হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম গবরু তার রিয়েল ওয়ার্ল্ডে মারা যাওয়ার ফলে সে অন্য একটি ফ্যান্টাসি দুনিয়ায় ইনকার্নেট হয় একটি গবলিন হিসেবে। কিন্তু সে সাধারণ গবলিনের মতো ছিল না, সে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, যার ফলে সে অল্প দিনে একটি হব গবলিনে ইভলভ হয়ে যায়। এবং এখানে গবরুর সাথে তার বন্ধু গবকিচিও একটি হব গবলিনে ইভলভ হয়ে যায় এবং এরা দুজনে মিলে অনেক শিকার করে। আর এখানে আমরা গবরুর কাছ থেকে তার একটি অ্যাবিলিটির কথাও জানতে পারি যে সে যদি কোনো জিনিস খায় তাহলে সেই জিনিসের মধ্যে থাকা অ্যাবিলিটি তার মধ্যে চলে আসে। আর এ কারণেই গবরু এই দুনিয়ায় অনেক উল্টাপাল্টা মনস্টার খায় এবং যার ফলে গবরুর মধ্যেও অনেক নতুন নতুন অ্যাবিলিটি চলে আসে। আর গবরু নিজের দলের বাকি সকল গবলিনদের তুলনায় শক্তিশালী এবং ইন্টেলিজেন্ট হয়। বাকি সকল গবলিনেরা গবরুকে নিজেদের নেতা বানিয়ে দেয় এবং এখানে গবরু এবং গবকিচি মিলে এদের সকলকে ফাইটিং এর ট্রেনিং দিতে থাকে যাতে এরা পরবর্তীতে ভালো শিকার করতে পারে। আর এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম গবনিও একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছে। তো চলুন এবার আজকের এপিসোডটি শুরু করা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা গবরুকে দেখতে পাই যে এল্ডার গবচিকে ডাক দেয় এবং সে তাকে সেই সকল মহিলাদের কাছে নিয়ে যায় যাদেরকে আমরা গত পর্বে দেখেছিলাম যে গবলিনরা ধরে এনেছে এবং তাদের উপর সে যাই হোক সে সকল মহিলারা বিষ খেয়ে আত্মহত্যা করে নিয়েছে। আর এখানে গবরু গবচিকে বলে এই সকল মহিলারা তাদের বাঁচার শেষ আশা ভরসাটুকু হারিয়ে ফেলেছিল, যার ফলে এরা সকলে বিষ পান করে নিজেদেরকে শেষ করে দিয়েছে। আর এরপরে এরা দুজনে ওই সকল মহিলাদের ডেড বডি গুলোকে জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। এরপরের সিনে আমরা গবকিচিকে দেখতে পাই যে গবলিনদের ট্রেনিং করাচ্ছিল, কিন্তু এখানে গবি নামে একটি মেয়ে গবলিন সকলের থেকে পিছিয়ে ছিল এবং সে অনেক বেশি দুর্বল ছিল। আর এভাবেই গবরু গবনিও বাকি সকল গবলিনদের ফাইট করা শেখাচ্ছিল। তো এরপরের সিনে আমরা গবরু এবং বাকিদের দেখতে পাই যারা শিকার করতে যায় এবং এখানে গবরু গবমি এবং গবকিচি মিলে একটি 3 হর্ন হর্সকে শিকার করে। আর এখানে গবরু যখন সেই হর্সের মাংস খায় তখনই গবরুর মধ্যে আরো অনেক ধরনের অ্যাবিলিটি আসে, যার মধ্যে একটি হচ্ছে ট্রিপল স্ট্রাইক, মানে গবরু কারোর উপর একবার আক্রমণ করলে তার উপর সেটার 3 বার প্রভাব পড়বে। আর এখানে গবরু কিছু ম্যাজিক অ্যাবিলিটিও পায়। তো যাই হোক, এরপর গবরু এবং বাকিরা তাদের বাড়িতে ফিরে আসে। আর তখনই গবরু ফিল করে যে বাইরে থেকে কেউ আসছে আর সে নিজের তলোয়ার নিয়ে রেডি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে গবচি চলে আসে এবং সে এখানে গবরুকে বলে আরে না না, তাদের উপর আক্রমণ করো না, তারা তোমাদের ফাদার জেনারেশন আর তারাই হচ্ছে তোমাদের বাবা। এটি শুনে গবরু অবাক হয়। তার সাথে সাথে গবরু এটিও দেখতে পায় যে এরা সকলে বাইরে গিয়েছিল লুটপাট করার জন্য এবং মেয়ে ধরে আনার জন্য। তো এরা মেয়েদের কি করে সেটা তো আপনারা আগেই জানেন। তো এখানে গবরু আমাদেরকে বলে গবলিনদের জিন বাকি পশুদের তুলনায় শক্তিশালী হয়, যার ফলে এরা যাদের সাথেই করুক না কেন সেখানে তাদের বাচ্চা গবলিন হিসেবেই জন্ম নেয়। আর এই কারণেই এরা মানুষদের ধরে নিয়ে আসে তাদের বংশ বিস্তার করার জন্য। তো এখানে এই সকল মেয়েদের দেখে গবরু তাদের আগের জেনারেশনের লিডারের কাছে যায় এবং সেখানে তাকে বলে আপনি কিছু মনে না করলে আমি কি এদের খেয়াল রাখতে পারি? তো এটি শুনে সেই গবলিনটি অনেক বেশি রেগে যায় এবং সেখানে গবরুকে বলে আরে তুই কে রে, তুই এখানে এসেছিস আমার সাথে কথা বলতে? আর এই বলে সে গবরুর উপর আক্রমণ করার জন্য এগোতে থাকে। তো এটি দেখে গবরু যে সকল গবলিনদের ট্রেনিং দিয়েছে তারা সকলে তলোয়ার নিয়ে রেডি হয়ে যায় আগের জেনারেশনের গবলিনদের মারার জন্য। কিন্তু তখনই সেখানে দুটো মেয়ে হব গবলিন আসে এবং তারা এখানে বলে আরে কি হয়েছে, তোমরা এখানে ঝামেলা কেন করছো? তো এখানে গবচি গবরুকে বলে এরা হচ্ছে আমাদের আগের জেনারেশনের একমাত্র মেয়ে হব গবলিন হোপসে এবং এ হচ্ছে হোপসা, তো যে কিনা আমাদের গ্রামের একমাত্র মেজ টাইপ হব গবলিন। তো এখানে হোপসে এদেরকে বলে চলো তোমাদের এই জেনারেশনের লিডার এবং আমাদের আগের জেনারেশনের লিডারের মধ্যে একটি ফাইট অ্যারেঞ্জ করা হোক, আর যে এই ফাইটে জিতবে সে এই দুটো জেনারেশনকেই কন্ট্রোল করবে, মানে সে অফিসিয়ালি আমাদের গবলিনদের লিডার হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাই যে গবরু খুব সহজেই আগের জেনারেশনের লিডারকে হারিয়ে দেয়। তো এটি দেখে সেই জেনারেশনের লিডার গবরুকে বলে তুমি চিটিং করেছো, তুমি অস্ত্র ব্যবহার করেছো। কিন্তু এখানে গবরু গবচি এবং বাকিদেরকে বলে না, এটি কোনো অস্ত্র নয়, এটি আমার বডি থেকে বের হয়েছে, তার মানে এটি আমার বডিরই একটি অংশ। আসলে গবরু এখানে একটি বিষাক্ত স্পাইডারকে খেয়েছিল, যার ফলে সেই স্পাইডারের বিষ এবং তার জাল বের করার অ্যাবিলিটি গবরুর মধ্যে চলে এসেছিল। আর এখানে গবরু
সেই জালের অ্যাবিলিটির মাধ্যমে এই হব গবলিনটিকে হারিয়েছে। তো যাই হোক, এবার থেকে গবরু এদের সকলের লিডার। এরপরেই গবরু সেই সকল মেয়েদেরকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায় এবং তাদেরকে বলে তোমরা কোনো চিন্তা করো না, সময় মতো তোমাদের কাছে খাবার এবং পানি চলে আসবে। তো এটি দেখে তাদের মধ্যে থাকা একটি লাল চুলের মেয়ে গবরুকে বলে, আচ্ছা তুমি তাহলে এগুলোর বদলে আমাদের কাছ থেকে কি চাও, তুমি আমাদের জন্য এগুলো কেন করছো? তো এটি শুনে গবরু তাদের সকলকে বলে, আমার তোমাদের কাছ থেকে শুধু মানুষদের নলেজ চাই, এর চেয়ে বেশি কিছু না। তো এটি দেখে সে মেয়েটি বুঝতে পারে যে গবরু সত্যি বাকি গবলিনদের মতো নয়। এরপরে এভাবেই দিন এগোতে থাকে আর এখানে আমরা দেখতে পাই যে সে সকল মেয়েরা যারা ট্রমাটাইজ হয়েছিল তারা ধীরে ধীরে সেরে উঠছে এবং তাদের মধ্যে যে গবলিনদের নিয়ে ভয় ছিল সেটিও ধীরে ধীরে কেটে যাচ্ছে। এবং সেই লাল চুলের মেয়েটি তো গবরুর সাথে অনেক ভালোভাবে এবং অনেক আনন্দের সাথে কথা বলে, যেন সে তাকে দেখে ভয় পায় না, যেমনটা সে প্রথমবার যখন এখানে এসেছিল তখন করতে পারেনি। আর এখানে গবরু আমাদেরকে বলে সেই লাল চুলের মেয়েটি হচ্ছে একটি ওয়ারিয়ার যে এখনো ট্রেনিং নিচ্ছে এবং এই দুই বোন হচ্ছে কুক। আর এখানে এই মেয়েটি হচ্ছে একটি স্মিথ যে কিনা অনেক সুন্দর হাতিয়ার বানাতে পারে। আর এই চশমা পরা মেয়েটি হচ্ছে একটি অ্যালকেমিস্ট। তো অ্যালকেমিস্ট বলতে এখানে এক প্রকার সায়েন্টিস্ট বোঝানো হয়েছে যারা ওষুধ এবং বিষ নিয়ে গবেষণা করে থাকে। তো যাই হোক, এখানে এই সকল মেয়েরাও গবরুকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এর মধ্যে একদিন এমন এক ঘটনা ঘটে যেটি ঘটার কথা ছিল না। সেই সকল আগের জেনারেশনের গবলিনদের লিডার তার কিছু সঙ্গীদের নিয়ে রাতের বেলা এই মেয়েদেরকে রেপ করার জন্য এদের দিকে এগোতে থাকে। কিন্তু এই বিষয়টি গবরু বুঝে যায় এবং সে সেই সকল গবলিনদের ধরে ফেলে এবং তাদেরকে বাজেভাবে পেটায়। এত শব্দ দেখে গোপকিচি, গৌহমি এবং বাকিরা চলে আসে। তো এখানে গবরু গোপকিচিকে বলে যে আমাদের সকল গবলিনকে বাইরে আসতে বলো। আমি এখানে একটি এক্সাম্পল সেট করতে চাই যে আমাদের রুলস ব্রেক করবে তার কি হয়। আমি বলেছিলাম কোনো গবলিন যেন এদের কাছে না আসে। তো এরপরেই বাকি গবলিনরা এসে আগের জেনারেশনের গবলিন যারা সেই সকল মেয়েদের উপর আক্রমণ করেছে তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। তো এখানে গবরু সেই লাল চুলের মেয়েটিকে বলে তোমাদের ঘুম নষ্ট করার জন্য দুঃখিত। আর এরপরেই গবরু সোজা বাইরে চলে যায় এবং সে এখানে সেই আগের জেনারেশনের লিডারকে গাছের সাথে ঝুলিয়ে বাজেভাবে মারতে থাকে। আর এরপর দিন সকালে আমরা দেখতে পাই যে সেই লিডারটি সেখানে মারা গিয়েছে। কিন্তু এখানে একটি ভালো জিনিসও হয়। এপিসোডের শুরুতে দুর্বল গবলিনটিকে দেখেছিলাম, মানে গৌরী, সে একটি হব গবলিনে ইভলভ হয়ে যায়। তো এভাবেই দিন পেরোতে থাকে এবং একদিন রাতে সেই লাল চুলের মেয়েটি গবরুর পাশে এসে ঘুমিয়ে পড়ে। তো এটি দেখে গবরু মনে করে যে হয়তো সেদিনের ঘটনায় এই মেয়েটি অনেক বেশি ভয় পেয়েছে এবং এজন্য সে এখানে চলে এসেছে। কিন্তু গবরু যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় যে তার পাশে গভমিও চলে এসেছে। তো এরপরে গবরু আমাদেরকে বলে যে সবকিছু একদম ঠিক যাচ্ছিল, সবাই সবার কাজ সামলাচ্ছিল। গোপকিচি সেই সকল গবলিনদের ট্রেনিং দিচ্ছিল যারা শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং গভমি তাদেরকে ট্রেনিং দিচ্ছিল যারা দূর থেকে আক্রমণ করবে। আর গবি সেই সকল গবলিনদের লিড করছিল যারা পাহাড় থেকে পাথর বা অন্যান্য দরকারি সামগ্রী নিয়ে আসে এবং সেই সকল মেয়েরাও নিজ নিজ কাজ করছিল। হোপসা তো গ্রামের একমাত্র মেজ হয়, সে কোনো কিছু করছিল না এবং সে শুধু নিজের পাওয়ারকে কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে পড়াশোনা করছিল। আর এরপরেই গবরুর জঙ্গলে চলে যায় শিকার করার জন্য এবং এখানে গবরু প্রথমবার নিজের ম্যাজিক পাওয়ার ইউজ করে একটি 3 হর্সকে একাই মেরে ফেলে আর সেটিকে খেতে থাকে। তো এরপর দেখতে দেখতে বিকেল হয়ে যায় এবং গবরু জঙ্গলের অনেক বেশি গভীরে চলে আসে এবং এখানেই গবরু দেখতে পায় যে কেউ একটা অগ্রেকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে এবং সে তাকে অনেক বাজেভাবে মেরে দিয়েছে। এখানেই গবরু আমাদেরকে বলে যে অগ্রে অনেক শক্তিশালী হয়ে থাকে, একটি অগ্রেকে এমন ভাবে মারা অনেক বেশি কঠিন। আর তখনই গবরুর গোপচির একটি কথা মনে পড়ে। গোপচি এদেরকে বলেছিল যে তোমরা যাই করো না কেন জঙ্গলের নর্থের দিকে বেশি চলে যেও না, কারণ সেখানে রেড বিয়ার থাকে আর রেড বিয়ার এক্সট্রিমলি পাওয়ারফুল হয় যে কিনা একসাথে অনেকগুলো গবলিনকে মেরে ফেলতে পারে। আর তখনই গবরুর সামনে একটি রেড বিয়ার চলে আসে। তো এখানে গবরু সেই রেড বিয়ারটিকে দেখে এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে আমি তোমার সাথে লড়তে চাই, আমি তোমাকে খেতে চাই। আর এই বলে গবরু সোজা সেই রেড বিয়ারটির উপর আক্রমণ করে দেয়। আর এখানেই শুরু হয় গবরু এবং সেই রেড বিয়ারের মধ্যে ফাইট, যেখানে আমরা দেখতে পাই যে গবরু রেড বিয়ারকে সমানে সমানে টক্কর দিচ্ছিল কিন্তু রেড বিয়ারও অনেক বেশি শক্তিশালী ছিল। আর সে এখানে গবরুকে এক ঘুষি মেরে অনেক দূরে পাঠিয়ে দেয় এবং সে এখানে মনে করে যে গবরু মারা গিয়েছে এবং সে এখানে গবরুকে রেখে অন্যদিকে এগোতে থাকে। কিন্তু গবরু তখনই পেছন থেকে দাঁড়িয়ে যায় এবং সেখানে বলে আমি তোমাকে খেতে চাই। আর এই বলে গবরু পুনরায় রেড বিয়ারের উপর আক্রমণ করে দেয়। কিন্তু এবার রেড বিয়ার অনেক বেশি রেগে যায় এবং সে এবার নিজের আগুনের শক্তি দিয়ে গবরুর উপর আক্রমণ করে দেয়। তো এর ফলে গবরুর খানিকটা পুড়ে যায় এবং সেখানে সাইডে লুকিয়ে নিজেকে হিল করতে থাকে এবং ভাবতে থাকে যে আমি যেমনটা ভেবেছিলাম এটি তার চেয়ে অনেক বেশি কঠিন। আর এই বলে গবরু নিজের অ্যাবিলিটিকে কাজে লাগায় এবং তার সামনে একটি ওয়াটার শিল্ড ক্রিয়েট করে এবং সেটির মাধ্যমে সে রেড বিয়ারের ফায়ারকে ডিফেন্ড করতে করতে এগোতে থাকে এবং সে সোজা গিয়ে রেড বিয়ারের মুখের মধ্যে তার তলোয়ারটি গেঁথে দেয়, যার ফলে রেড বিয়ারের অনেক বেশি ব্যথা হচ্ছিল। কিন্তু তবুও রেড বিয়ার এখানে হার মানে না এবং গবরুকে তুলে দূরে আছাড় মারে, যার ফলে গবরু অনেক বেশি আঘাত পায় এবং এখানে গবরু ভাবে আমি যদি আরেকবার এইভাবে আহত হই তাহলে আমি আর বাঁচতে পারবো না, আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। কিন্তু বাইরে ভাই এই গবরু এখনো এই রেড বিয়ারকে খাওয়ার চিন্তা
বাদ দিচ্ছিল না এবং এখানে গব্রু পুনরায় সেই রেড বেয়ারকে বলে আমি তোমাকে খেতে চাই। আর এই বলে গব্রু আবার সেই রেড বেয়ারের উপর আক্রমণ করে দেয় এবং সেবার তার তলোয়ারটি রেড বেয়ারের ঘাড়ে মারে, কিন্তু তবুও রেড বেয়ারের কিছুই হয় না এবং সে গব্রুকে মারার জন্য এগোতে থাকে। এরপরেই আমরা দেখতে পাই যে গব্রুর একটি হাত কেটে আকাশে উড়ছে এবং আমরা এখানে বুঝতে পারি যে গব্রু হয়তো এই লড়াইয়ে মারা গিয়েছে। এর পরের সিনে আমরা গবলিনরা যেই গুহায় থাকে সেই গুহায় দেখতে পাই যেখানে ভূমি গব্রুকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল এবং সে সকলের কাছে জিজ্ঞেস করে যে তোমরা কি কেউ গব্রুকে দেখেছো। তো এখানে হোপসে বলে তুমি চিন্তা করো না, গব্রু অনেক বেশি শক্তিশালী, তাই গব্রুর কিছু হতেই পারে না। আর এরপরেই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে গব্রুর একটি হাত কেটে গিয়েছে, যেটি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছিলাম এবং এখানে গব্রুর বুকের মধ্যে সেই রেড বেয়ারের হাতটি গেঁথে আছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে গব্রু আসলে মারা যায়নি, উল্টো গব্রুই সেই রেড বেয়ারটিকে মেরে ফেলেছে এবং সেখানে সেই রেড বেয়ারটির হাতটি তার বুক থেকে সরিয়ে সেটিকে খেতে থাকে। এখানে গব্রু অনেকগুলো এবিলিটি পায়, কিন্তু গব্রু অনেক বেশি ইনজিওর্ড হওয়ার ফলে সে আনকনসিয়াস হয়ে পড়ে এবং এই অবস্থাতেই গব্রুর কাছে একটি মেসেজ আসে যে সে চাইলে একটি রেয়ার স্পিসিস অগ্রেতে ইভলভ হতে পারে, সে কি এটি করতে চায়। তো এখানে গব্রু সাবকনসিয়াসলি এটিতে হ্যাঁ জানায় এবং এর সাথেই আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। রিমনস্টারের ভিডিও অনেকদিন পরে এসেছে, তো আসলে হয়েছে কি বাকি সকল অ্যানিমের চক্করে আমি রিমনস্টারের কথা ভুলেই গিয়েছিলাম, যার ফলে এটি আসতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, রিমনস্টারের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, পুনরায় দেখা হবে রিমনস্টারের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।